আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, আপনি যদি কঠিন বিপদে থাকেন, কঠিন মুসিবত, যে মুসিবত হতে মুক্তির রাস্তা মিলছে না, যে বিপদ হতে আপনি নাজাত পাচ্ছেন না, ইনশাআল্লাহ দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সেই বিপদ যদি পাহাড় সমান হয়, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি মুক্তির রাস্তা পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার ঘরে কঠিন অশান্তি চলছে, কঠিন ভাবে আপনি পেরেশান হয়ে আছেন, কোথাও গিয়ে আপনি শান্তি পাচ্ছেন না, মনে শান্তি নেই, আনন্দ নেই, যে কাজ কর্ম আপনি করছেন সেই কাজ কর্মে আপনার মন লাগছে না, এইভাবে করে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনার সময় অতিবাহিত হচ্ছে, ইনশাআল্লাহ এই পাওয়ারফুল দোয়াটি পড়ুন। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার মনে শান্তি আসবে, আপনার ঘরে শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ঘরটাকে শান্তি প্রশান্তি দিয়ে তিনি ভরিয়ে দেবেন। কলহ বিবাদ ঝগড়া হতে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন, আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার ঘরে যদি জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে যদি দ্বন্দ্ব হয়, কলহ বিবাদ হয়, কিছুতেই সমাধান হচ্ছে না, আপনার কথা মতো কিছুই হচ্ছে না, সবটাই আপনার মর্জির খেলাফ হচ্ছে, এইভাবে করে আপনি যেন মজলুম হচ্ছেন, আপনি অত্যাচারিত হচ্ছেন, আপনার হক, আপনার অধিকার যেন চলে যাচ্ছে, আপনি রক্ষা করতে পারছেন না। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়বেন, এই পাওয়ারফুল দোয়াটির বরকতে ইনশাআল্লাহ আপনার অধিকার, আপনার হক বিন্দু পরিমাণ কেউ নিতে পারবে না, আপনার গুরুত্ব বাড়বে, আপনার কথা চলবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সুন্দরভাবে এই কঠিন সমস্যার সমাধান হবে। মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে এই রকম মদদ, এই রকম সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনার শত্রুর অভাব নেই, এইভাবে করে শত্রুরা আপনার পেছনে লেগে আছে এবং তারা আপনাকে বিপদে ফেলছে, আপনাকে কোণঠাসা করছে, আপনার উন্নতিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আপনি কিছুই করতে পারছেন না, আপনি তাদের হতে অনেক দুর্বল, তারা শক্তিতে বেশি, সংখ্যাতে বেশি এবং তাদের আর্থিক বল আছে, আপনার কিছুই নেই, তাদের তুলনায় আপনি দুর্বল। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে এই দোয়াটি পাঠ করুন, এই পাওয়ারফুল দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ শত্রুরা পালাবে, অর্থাৎ জব্দ হবে, এরা আর কখনো আপনার পেছনে লাগতে পারবে না। আপনার নাম শুনলে তাদের অন্তরটা ভীত হয়ে যাবে এবং আপনাকে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করা, জুলুম অন্যায় অত্যাচার করার এই চিন্তাটুকু তারা আর করতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্বল করবেন আর তাদের উপরে আপনাকে
প্রবল করে দেবেন, এত দ্রুত করবেন, এত দ্রুত আপনাকে বিজয় দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, খুবই কার্যকর দোয়া, খুবই উপকারী দোয়া। আপনি শুধু এই দোয়াটি এক জায়গায় বসে বসে 100বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তারাক্কি শুরু হয়ে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে। জীবনের সব বিপদ আলা বালা, যত রকমের পরিস্থিতি আপনাকে কষ্ট দিচ্ছিল, আপনাকে পেরেশান করে রেখেছিল, সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, এই দোয়ার বরকতে সারা জীবন আপনার সংসারে সচ্ছলতা থাকবে, স্বাচ্ছন্দ্যতা থাকবে, অভাব অনটন আপনার জীবনে কোনোদিন ঢুকবে না। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। টাকা পয়সার অভাবে কখনো কোনোদিন আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আত্মমর্যাদা, আপনার আত্মসম্মানকে তিনি বাড়াবেন আর রক্ষাও করবেন, হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন এইভাবে। সর্বপ্রথম আপনি ওযু করবেন, সুন্নত তরিকায় পারফেক্ট ভাবে আপনি ওযু করবেন। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ওযু করা শিখিয়েছেন এবং তিনি এটাও বলেছেন, ওযু করতে গিয়ে তোমরা এমন ভাবে তাড়াহুড়ো করবে না যাতে করে ওযুর অঙ্গে কোনো একটি অংশে বিন্দু পরিমাণ শুকনো থেকে যায়, ফলে তোমাদের ওযুটাই হবে না। প্রিয় দর্শক, এইভাবে করে পাক পবিত্র পানি নিয়ে আপনি সুন্দর করে ওযু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমি পবিত্রতা অর্জন করার জন্য আমি ওযু করছি। এইভাবে করে আপনি বাংলায় নিয়ত করে নেবেন। এরপর আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এইভাবে করে যেভাবে ওযু করতে হয় তারতিব সহকারে আপনি প্রত্যেকটা অঙ্গকে সুন্দর করে ধোবেন ইনশাআল্লাহ। ওযুর শেষে আপনি যখন 2 পা ধোবেন, ধোয়া যখন শেষ হয়ে যাবে, মহানবীর বাণী রাহমাতুল লিল আলামিনের জবান, তিনি বলেছেন যে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং সে এমন নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। নবজাতক শিশুর অন্তরে যেমন বিন্দু পরিমাণ গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ, অনুরূপ ভাবে এই বান্দা এই ওযুর মাধ্যমে নিষ্পাপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর কালেমায়ে শাহাদাতটি পাঠ করতে আপনি ভুলবেন না। আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ছোট্ট আমলের বরকতে কালেমায়ে শাহাদাতটি পাঠ করার ওসিলাতে মৃত্যুর পর কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেনই, সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত, এত সম্মান দেবেন, জান্নাতের সব দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাত বিরাট বড় হবে যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। জান্নাতের মধ্যে সবচাইতে ছোট্ট জান্নাত, যার প্রশস্ততা এতটাই, এত বড় হবে সেই ছোট্ট জান্নাত,
এই দুনিয়া যত বড় তার 10 গুণ বড় হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য জান্নাত কত বড় হতে পারে যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, এই সমস্ত অর্থাৎ এই বিরাট জান্নাত সমূহের টোটাল দরজা হবে 8টি। চিন্তা করুন এক একটা দরজার প্রশস্ততা কতটা বড় হতে পারে। আপনি শুধু একবার চিন্তা করে দেখুন মহান রব্বুল আলামিন কতটা ইজ্জত, কতটা সম্মান আপনাকে দেবেন। জান্নাতের সেই বিরাট দরজা একটা নয় 8টা দরজা আপনার জন্য খুলবেন, আর প্রত্যেক দরজা আপনাকে স্বাগতম জানাবেন, এবং যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ইজ্জত, এত বড় সম্মান, এত বড় কামিয়াবি আল্লাহ পাক দেবেন এই ছোট্ট আমলের বিনিময়ে। এই জন্য ওযু করার পর কালেমায়ে শাহাদাতটি পাঠ করতে আপনি ভুলবেন না। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর কারো সাথে কথা না বলে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনের সমস্ত গুনাহ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে এবার আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন, বিশুদ্ধভাবে নবীর প্রতি মহব্বত ভালোবাসা রেখে। প্রিয় দর্শক, একবার আমি বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র 100 বার পাঠ করবেন বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়বেন, আল্লাহ পাকের উপর আস্থা রেখে পড়বেন, তাওয়াক্কুল রেখে পড়বেন। ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন রেখে পড়বেন, ওদিকে কাজ শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে এত দ্রুত আপনি ফলাফল পাবেন। আপনি শুধু ঈমান এবং ইয়াকিনের সহিত দোয়াটি পড়বেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং এই দুনিয়ার বুকে সংসারে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা এবং এই দুনিয়ার জীবনকে সুখময়, শান্তিময় আল্লাহ পাক যেন করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করেন। সারা জীবন আমরা যেন সুখে শান্তিতে থাকি, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে পারি। মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে সরাসরি জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক,
কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ সে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।